আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত এক দিনী বোন একটি সংবেদনশীল প্রশ্ন করেছেন, আর তা হলো যে বর্তমান সময়কালে 2026-এর বাংলাদেশের নির্বাচনে যেহেতু বড় দুটি দল বিএনপি এবং জামাত, এক্ষেত্রে কোন দলকে ভোট দিলে শরিয়া সম্মত হবে, এই ছিল বোনের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। যদিও জাতীয় প্রশ্ন অনেক শায়েখরা এড়িয়ে চলেন, তারপরও আমরা বলবো যে এটাকে আমরা স্বাভাবিকভাবেই, এটা একটা কমন প্রশ্ন বা এটা সময়ের দাবি। আর সত্যিকার অর্থে একজন আলিম তিনি ইলমের আমানত হিসেবে সময়োপযোগী ইসলামের দাবিতে এই জাতীয় প্রশ্নকে আমি মনে করি আমাদের একটু হলেও আইডিয়া কোরআন সুন্নাহ থেকে আমরা দেখা উচিত। কারণ সমাজের অধিকাংশ মানুষ যেই কাজের সাথে জড়িত, শরীয়তের আলোকে সেটাকে কিভাবে শরীয়ত সম্মত করা যায় সে বিষয়টি অবশ্যই ধারণা দেওয়া প্রয়োজন। এটাও একটা ইলমের আমানত। যদিও কিছু মানুষ যেমন খুশি তেমন ট্যাগ দিবে, তারপরও আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন। তো এখন আমরা বলবো যে বিদগ্ধ ওলামায়ে কেরামগণ আকীদাগত পার্থক্যের একটা ভিন্ন একটা ডিটেলস আছে, সেদিকে আমরা না গিয়ে স্বাভাবিকভাবে একজন সাধারণ ব্যক্তি যারা ভোট দিবেনই, তো এখন সেই ক্ষেত্রে কোন দলকে ভোট দেওয়া উচিত, যেহেতু দুটি দল এখন আওয়ামী লীগ যেহেতু নেই, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সরাসরি আসলে কোনো দলের বা কোনো এভাবে কোনো নির্দেশ শরিয়া সম্মত বা যুক্তিযুক্ত বা ন্যায়ের ভিত্তিতে কিভাবে সিদ্ধান্ত দিবেন সে বিষয়টি একটা গাইডলাইন আমরা করতে পারি বা একটা মূলনীতি বলতে পারি। প্রথমত মূলনীতি হলো সূরা মায়েদার 2 নম্বর আয়াত থেকে একটা মূলনীতি বের করা যায়। সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরকে সহযোগিতা করো, ন্যায়ের কাজে সহযোগিতা করো, অন্যায় পাপাচারের কাজে সহযোগিতা করো না। তাহলে ন্যায়ের কাজে সহযোগিতা করা, অন্যায় কাজে সহযোগিতা না করা। তাহলে আমরা দেখতে হবে যে আসলে বেশ কয়েকটি বিষয় যেগুলো মাপকাঠি, তার মধ্যে এক হলো আদল। কারণ আল্লাহ তাআলা আদলের কথা বা ন্যায়পরায়ণতার কথা উল্লেখ করেছেন। সমস্ত নবীদেরকে দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন, এর মধ্যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। আর তাওহীদ তো মূল বিষয়, কিন্তু ন্যায়পরায়ণতা এবং সততা, যেটা সব ধর্মেই গ্রহণযোগ্য। কারণ সমাজ ঠিক রাখতে হলে সেটা বিধর্মী রাষ্ট্রই হোক না কেন, ন্যায়পরায়ণতা সততা যদি ঠিক না থাকে তাহলে সেই রাষ্ট্রের মূল কাঠামো থাকে না। বাকি সেই রাষ্ট্রটি মুসলিম নাকি নন মুসলিম সেটা ভিন্ন বিষয়। তো এই জন্য নবীদের মধ্যে তো তাওহীদ নিয়েই তারা এসেছেন, কিন্তু সামাজিকভাবে সমাজকে সুরক্ষা করতে যে বিষয়টি প্রয়োজন সেটি হলো আদল। আদল মানেই হলো জুলুম কমাবে, ন্যায় বিচার বাড়াবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে বিচার করলে ন্যায়ের সাথে করো। তাহলে আমরা বলতে পারি যে যেই দলের মধ্যে ন্যায় পরায়ণতা আছে, আদল আছে, এটা নম্বর ওয়ান। নম্বর দুই, যেই দলের মধ্যে আমানত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, কাজ যদি অযোগ্য লোকের হাতে দিলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোকের হাতে যদি তুমি কাজ দাও, দায়িত্ব দাও, সহিহ বুখারী হাদিস, তাহলে তুমি যেন কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আমানত, হুম, আমানত যাদের কাছে সুরক্ষা থাকবে, তো আমানতের দায়িত্ব যাদের কাছে দিলে আমানতের সুরক্ষা করবে। তার মানে হলো এর বিপরীত কি? দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, হ্যাঁ, রডের বদলে বাঁশ দিবে না, লুটপাট করবে না, বিদেশি স্বার্থের কাছে দেশ বিক্রি করবে না, ভারতের কাছে কেউ বিক্রি হবে না। কারণ আমাদের ভারত কখনো চায় না যে আমরা উপরে উঠি অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে ইত্যাদি, শিক্ষা দীক্ষার দিক থেকে, স্কিলের দিক থেকে, এটা চাইবে না, এটা চাইনি।
তাহলে বিদেশে এই এই জাতীয় স্বার্থে দেশ বিক্রি করবে না। এবং আরেকটি বিষয় হলো যে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করবে না। পরিবারতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি যে পরিবারতন্ত্র চলে। তো এটা ইসলাম সমর্থন করে। মানে এই সমস্ত বিষয়গুলো আসলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা কোনো ব্যক্তির রাজনৈতিক ব্যক্তির কোনো কথা নয়, বরং কোরআনুল কারীম এবং হাদিস থেকে বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমতা হযরতে আয়েশাকে দিয়ে যান নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে যান নাই, বা তাদের ব্যাপারে কোনো ইঙ্গিত করেননি। পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করবে না। আচ্ছা, এরপরে হলো যে ৩ নম্বর বলতে পারি, যারা সাপোর্ট করে দ্বীন ইসলামকে, সাপোর্টিভ অফ ইসলাম। হ্যাঁ, তার মানে একজন নেতা সে যদি আলেম না হলেও অন্ততপক্ষে ইসলামের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দেয় না, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের ওয়াজ নসিহতে অপমান অপদস্থ করে না, এবং একথা বলে না যে ইসলামে এটা নেই ওটা নেই। তার মানে এদের ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে না, ইসলামী মূল্যবোধ রক্ষা করে, সামাজিক নৈতিকতা শক্তিশালী করতে ভূমিকা রাখে। তো এগুলো তাদের তাদের সাপোর্টগুলো আসলে। তো এখন প্রশ্ন হলো যে আসলে আমরা কিভাবে নির্বাচন করব বা নূতন দল কিভাবে। তাহলে আমরা প্রথমত বলবো এটা সবার জন্য। এটা আমার এই আলোচনা শুধুমাত্র মুসলিমদের জন্য তা না। একজন হিন্দুরও কি করা উচিত, কেন করা উচিত। আমাদের তো একটা ফিউচার আছে মরণের পরে, ওদের তো আর সেই ফিউচার নেই। তারপরও এই কারণে যে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন শিখ, একজন বিধর্মী, সেও একটা দেশে বসবাস করতে হলে সেই দেশটা এমন দলকে নির্বাচন তিনি করবেন যেন সেটা তারা দুর্নীতি না করে, ইসলামী মূল্যবোধ সমর্থন করলে তিনিও নিরাপদে থাকবেন। ন্যায় বিচারের প্রতিশ্রুতি যারা দেয়, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করবে, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে, কারণ প্রত্যেকের আপন আপন স্বাধীনতা আছে, এবং স্বৈরাচারী না হয়, জুলুমবাজ না হয়। তো এখন বিষয় হলো যে তারপরে মুসলিমদের জন্য, এটা তো বিধর্মীদের কথা বললাম, মুসলিম হিসেবে একজন ব্যক্তির অবশ্যই দেখতে হবে যে তারা তাদের আদর্শ দিনমুখী কিনা, শরিয়ত সমর্থিত কিনা, দুর্নীতি বিরুদ্ধে তাদের অবস্থান, ন্যায় বিচার ভিত্তিক তাদের বিষয়গুলো, ইসলাম এবং ইসলামী নীতির পক্ষে। অনেকেই বলে মদিনার সনদে দেশ চলাবে, হ্যাঁ, কিন্তু তার যে ম্যানিফেস্টো সেটা মদিনার ইসলামের সাথে মিলে কিনা, এটা দেখার বিষয়। তো এই কারণে আমরা বলবো যে যে বিষয়গুলো নেতিবাচক দেখতে হবে সেটি হলো তাদের দক্ষতা আছে কিনা, রাজনৈতিক বিচক্ষণতা আছে কিনা, জনস্বীকৃতি আছে কিনা, পরিস্থিতি বুঝার ক্ষমতা। অতএব এটা একটা সময়, এটা একটা সুন্দর গোল্ডেন টাইম বলা যেতে পারে আমাদের জন্য, যে আমরা এই সময়কালে যতটুকু ইসলাম, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে, কারণ যতটুকু ইসলাম গ্রহণ করব ততটুকুই নুরুন আলা নূর। সেটা যদি 50% হয় তাহলে বুঝতে হবে যে 50% অন্ধকার আর 50% ডার্ক, আর 50% ব্রাইট। এখন ওইভাবে 100% কে কতটা সেটা তো ওইভাবে বলা সম্ভবপর নয়। আর ওইটা সম্ভবপরও কতখানি সেটাও অনেক বড় বিষয়, কারণ এই পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি, এটা শরীয়ত সমর্থিত পদ্ধতি নয়। কিয়ামত পর্যন্ত 100% ইসলাম গণতান্ত্রিক পদ্ধতি হবে না, কোনোদিন হয়নি, হবেও না। এটা মাথায় রাখতে হবে। এখন যেহেতু আর আপনি আমি বললেই তো গণতান্ত্রিক পদ্ধতি, ডেমোক্রেসি পরিবর্তন করতে পারবো না, সেই ক্ষেত্রে ডেমোক্রেসিকে কুফরি মতবাদ মনে করেই, মন্দের ভালোর মধ্য থেকে, হ্যাঁ, কারণ তা না হলে যদি আমরা কোয়াইট থাকি তাহলে ঘুরে ফিরে সেই জালেমদের হাতেই আবার ক্ষমতা থাকবে। এই কারণে যাদের ব্যাপারে যে সমস্ত দলগুলো দীর্ঘমেয়াদী জুলুম করেছে, দীর্ঘমেয়াদী শাসনও করেছে, দুর্নীতি সন্ত্রাসে জড়িত হয়ে আছে, এবং বহু ইসলাম বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে দিয়েছে, কাদিয়ানিরা কাফের, এতটুকু জিনিস তারা করতে পারেনি। এরপরে বিদেশি স্বার্থে দেশ পরিচালনা করা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি সমস্ত বিষয়গুলো অবশ্যই একজন ব্যক্তিকে দেখা উচিত যে আসলে এই ভায়োলেশনগুলো যাদের মাধ্যমে হবে। তো এখন সবচেয়ে কার্যকর ইসলামী সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা বলবো যে আপনি নিজেই বিবেচনা করবেন, প্রত্যেক দল, যতগুলো দল আছে তাদের মধ্যে আপনি তুলনা করবেন ইসলামের প্রতি তাদের অবস্থান কতটুকু, এটা মুসলিম হিসেবে আপনার দায়িত্ব। এরপরে দুর্নীতির পরিমাণ, জুলুম এবং এর বিপরীতে ন্যায়ের রেকর্ড। তাহলে যার ওজন সবচেয়ে বেশি, তার মানে দিন সবার আগে প্রায়োরিটি হলো দিন, ন্যায় বিচার, সততা, আমানত, দেন আপনি ইকুয়াল, আপনি নিজেই করতে পারবেন যে আসলে কি করা উচিত। এই কারণে যে ভোট একটা আমানত, আপনি যাকে দিবেন কিয়ামত দিনে তার কর্মের অংশ
আপনার উপরও লিখিত হবে। সুতরাং যাকে দেখে মনে হবে দেশকে জুলুম থেকে দূরে রাখতে পারবে, বাঁচাতে পারবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, দুর্নীতি কমাবে, তার পক্ষেই আমি মনে করি যে ভোট দেওয়াটা সবচেয়ে বেশি কাছাকাছি হবে। অতএব সময়ের প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত জরুরি এবং সেই অনুযায়ী আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা অন্যায় এবং পাপাচারের কাজে একে অপরকে সহযোগিতা করো না। অতএব এই বিষয়গুলো অবশ্যই একজন মুসলিম ব্যক্তি তার প্রত্যেকটা কর্মের হিসাব হবে, সামান্য থেকে সামান্যতম জাররা জাররা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতএব এটা নিজেও হেফাজত থাকা, সমাজকে হেফাজত করা এবং আমাদের দিন ধর্ম পর্দা পুশিদা সহ আমাদের জীবনের প্র্যাকটিস দিন ইসলামের অংশ হিসেবে যেগুলো অনায়াসে আমরা করতে পারি, সে বিষয়গুলো অবশ্যই একজন ব্যক্তি সবার উপরে প্রায়োরিটি দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুক এবং আমরা ইসলামী খেলাফতে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী নয়, এটাই আমাদের মূল বক্তব্য। চূড়ান্ত একজন ব্যক্তির টার্গেট থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদলে শাসন করেছেন সেই আদলে শাসন করার, এই স্বপ্ন রাখা, বাস্তবায়ন করার চেষ্টা করা, দোয়া করা ইত্যাদি বিষয়গুলো, তাওহীদের দাওয়াত দেওয়া। আর যদি ক্ষমতায় না যাওয়া যায় তাহলে অন্ততপক্ষে তাওহীদের দাওয়াত দিয়েই দুনিয়ার জীবন থেকে অন্ততপক্ষে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার ক্যাটাগরিতে আমরা যেতে পারি। অতএব শুরু হবে তাওহীদ দিয়ে এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সত্যিকার অর্থেই দিন আপনি বাহ্যিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবেও আপনি পালন করতে পারবেন। যেভাবে করে উদাহরণসহ বলা যায় যে সেন্ট্রাল ব্যাংক যতক্ষণ পর্যন্ত সুদমুক্ত না হবে, সেই দেশে যতই ইসলামী ব্যাংক থাকুক না কেন, 100% ইসলাম কখনো পালন করা সম্ভব নয়। কারণ সেন্ট্রাল ব্যাংক, জেনারেল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যতক্ষণ পর্যন্ত সুদমুক্ত না হয়। কিন্তু তারপরেও ক্লায়েন্টদের সাথে চেষ্টা করা উচিত একজন ব্যক্তি যে কমার্শিয়াল অবস্থান থেকে সরে অবশ্যই মুদারাবা পদ্ধতিতে শরিয়া মোতাবেক যতটা সম্ভবপর হয় সুদ ভিত্তিক দেশেও সেখানে একজন ব্যক্তি যতটুকু পারার চেষ্টা করবে তিনি কোরআন সুন্নাহর কাছাকাছি, আকরাবু ইলা সুন্নাহ, আকরাবু ইলা হাদিস এর মতে চলার চেষ্টা সে করবে অবশ্যই। জি, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।